এই যে দুইটা রুই মাছ, টমেটো, সিম, ধনিয়া পাতা, কাঁচামরিচ, রুই মাছ, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ কাইটা নিছি। আর রান্না হলো সিম আলু দিয়া বাজতে দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ দিছি আর তেল, যে পেঁয়াজটা বাজতে নিছি। আর এখানে হলো পেঁয়াজও আছে, আদাও আছে, রসুন আছে আর শুকনো মরিচ আছে, একসাথে ব্লেন্ডার করে রাখছিলাম। হলুদ থাকবে, লবণ, একদম ভালো করে মশলাটা কষাই দেবেন। আরেকটু আগে নামাইছিলে মানে শক্ত বাচ্চা যায়, তো একটু দেরি করে নামাইছি, বইলে দেবো চুলাই দিলে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সিমটা আর আলুটা দিয়ে দিব। বাবা, এই যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি টমেটো দিয়ে দেবো। এটা হলো টক টমেটো, এটা হলো মিষ্টিটা নাই, এটা টকটা। এই টক টমেটো দিয়া সিম আলু দিয়া রুই মাছ রান্না করলে খুব ভালো লাগে। এটা হলো টকটা। দেব কাঁচামরিচ, এখানে কিন্তু একটা আলু পড়ছে আমার কুসুনের মাথায় লেগে। এই যে ধইনার ভিতরে বসে, ধইনা দেওয়া কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। আজকে গরম পানি করতে মনে ছিল না, এখন আর দেওয়া হইল না, তাহলে গরম পানি দিলে শীতের দিনে ভালো তরকারিতে। এই যে বলকায় গেছে, এখন খুরচুন্ডা উপরে রাখা দিয়েছিলাম, তো খুরচুন্ডা গরম হয়ে গেছে। মাছগুলো দিয়ে দেবো। হইতে থাক। এই যে তরকারিটা হয়ে গেছে, আলু সিম আছে, আর ঝোল টানাবো না, তাহলে একদম শুকনো শুকনো হয়ে যাব, একটু ঝোল ঝোলই থাকবো একদম। এখন একটু ধনিয়া পাতা দেবো। শীতের দিন তো ধনিয়া পাতা না দিলে সম্পূর্ণ হয় না তরকারি। আর এমন যে জিরা ধনিয়া এটি আমি দিইনি, একদম সিম্পল তরিকায় বানাইছি তরকারিটা। সবসময় তো মশলা তরকারি খাওয়া যায় না, কিছু কিছু সময় এরকম সিম্পল তরিকায় তরকারি রান্না করলে ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আল্লাহ।